ভালোবাসার সাক্ষী যদি হয় তাহলে উনি যদি বলি আমরা বলি লাইলি মজনু, তাহলে আমি আমি ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে আমরা জানি। অল্প কয়েকজনের সাথে উনি ক্লোজলি কথা বলতেন এবং ওইভাবেই তার ছেলেমেয়েরাও তার শিক্ষা এবং দীক্ষায় দীক্ষিত হয়ে প্রত্যেকটা ছেলেমেয়ে স্টাবলিশ, হাইলি এডুকেটেড, সবাই ভালো আছে। এই যে মিথুন তার বড় ছেলে আমাকে ফোন দিয়ে জানিয়েছে সবার প্রথম। আমি কলাকাপা বান্দুরা শুটিং করতেছি, সারা রাত আমার শুটিং, ঈদের ছবি রিলিজ। ফোন দিয়ে বললো আঙ্কাল আব্বা তো মারা গেছে, 1 মিনিট। দেন আমি সবার আগে মনে পোস্ট আমি করেছি, আমার হাত পা কাঁপতেছিল এবং আমি ভয়ের সময় ছিলাম, আল্লাহ মিথুনই ফোন করলো না আরেকজন ফোন করলো, কারণ এখন তো আমাদের দুদিন আগে অঞ্জনাবু মারা গেছে, মাথা ঠিক নাই, দেশ বিদেশ থেকে ফোন। এখন আপনাদেরকে বলি, আর এখন ট্রোলের যুগ, কিছু হলে ট্রোল হয়ে যায়, মানে আমি ভয়। তারপর দেখলাম যে না ঠিক আছে, না আমি নাম্বার চেক করে দেখলাম না মিথুন আঙ্কালই ফোন দিয়েছে। আমি ওনার প্রবীর মিত্র সাহেবের আমার ওয়াইফ ওনার অন্ধভক্ত ছিলেন, অন্ধভক্ত আমার ওয়াইফ। ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ভক্ত, ওনার পারিবারিক কারণে ভক্ত, ওনার বললাম যে ওনার যে মানে জীবন চলার যে ধরন, এটা দেখে সবাই ভক্ত। এবং রাজা সাহেব থেকে আরম্ভ করে আমাদের যে ধরি, আজকে যদি আমাদের নীরবের কথাও বলি, সবচেয়ে ছোট এবং বড়, প্রত্যেকেই দাদাকে ভালোবাসে, প্রত্যেকে। এমন কোনো সাংবাদিক ভাইরা মনে হয়, এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে নাই, যাকে নিয়ে একটা শব্দ আমরা কেউ আজ পর্যন্ত কোনো মানে ডিসঅনার হতে পারে এই শব্দ, এরকম কেউ ব্যাকরণিক শব্দ কেউ ব্যবহার করেনি। তা আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে এবং উনি ভাবির জন্য কি করেছেন আমরা সাক্ষী।